ইরান এবং ইসরায়েলের ইস্যুতে মুসলিম দেশগুলোর কি করা উচিত, এই ক্ষেত্রে আমি তো আর খুব বেশি মতামত দিতে পারবো না। তবে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যেই রাষ্ট্রের নাম বললাম, যেই রাষ্ট্রের নাম বললেও রেস্ট্রিকশান চলে আসে, হ্যাঁ, সেই রাষ্ট্রের যে বাস্তবতায় মুসলমানদের উপর, গাজার উপর, সারা পৃথিবীর উপর তাদের যে মাতবরি, তাদের যে দাপট, তাদের যে অন্যায় অন্যায্যতা, যে আচরণ, পরবর্তী মুসলিম দেশগুলোর যে কিলিং মিশন, মুসলমানরা যদি এখন না বোঝে, এখন নিজের গদি টিকায় রাখার জন্য যদি আপনি চুপ করেও থাকেন, ওদের দ্বারাই আপনার গদি এক সময় লাথিয়া আরব সাগরে যাবে, বেঁচে থাকতেই দেখে যাবেন। ওই জন্য এখনকার বাস্তবতায় আপনাকে অন্ততপক্ষে এই সমর্থনটা দিতে হবে এবং বিশ্বকে এইটা বোঝাতে হবে যে তারা অন্যায় করেছে। আপনি তার আকাশ সীমা লঙ্ঘন করে, তার দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আপনি যে সেখানে আক্রমণ করে তার দেশকে আপনি শেষ করে দিচ্ছেন, আর আপনি বিপক্ষে যখন আক্রমণ করতেছেন তখনও আপনি সেই আগের অনেক ক্যালকুলেশন মিলাচ্ছেন, এটা বাস্তবতা নয়। অতএব মুসলিমদের করণীয় অন্তত পক্ষে ইরানের পক্ষে থাকা, কেননা এই মুহূর্তে যে ঝামেলাটা বাঁধছে এইটা কিন্তু আর মুসলিম অমুসলিমের মামলা নাই, এটা এখন একটা বৈশ্বিক রূপ ধারণ করেছে। সাথে সাথে আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে ইরানের স্ট্র্যাটেজিক কিছু বিষয় ছিল যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। ইরানে যে আক্রমণ করার জন্য আসলো, কয়টা দেশ পার করে আসতে হয়েছে বলেন তো ভাই? ওই ইরাক পার করে আসতে হয়েছে, সিরিয়া পার করে আসতে হয়েছে, লেবানন পার করে আসতে হয়েছে, মরক্কো পার করে এদিক থেকে আসতে হয়েছে, হয়েছে না? এই দেশগুলোর অশান্তি জিয়ায় রাখছে কে? ইরান ইচ্ছা করে জিয়ায় রাখছে। শিয়াকে, শিয়াইজমকে তারা বিখ্যাত করার জন্য কোথাও হুতি দিয়া, কোথাও হিজবুল্লাহ দিয়া, কোথাও কুর্দিস্তান দিয়া, নানানভাবে বাশার আল আসাদ দিয়া তারা এই জায়গাগুলোকে চাঙ্গা করে রাখছিল, যাতে করে তারাও একটা সুপার পাওয়ার হতে পারে, সুপার পাওয়ার হয়ে আরব বিশ্বে প্রভাব বিস্তার করতে পারে। সুন্নিদের যে পরিমাণ হত্যাযজ্ঞ তারা চালাইছে বেহিসাব। আজকে কি হলো? এই যে বিভেদ, এই বিভেদের কারণে আজকে নির্বিঘ্নে তার পর্যন্ত পৌঁছাতে পারলে, এর আগেই তো তার নেমে যাওয়ার কথা 7 লেয়ারে, কিন্তু সে এক সময় মনে করছে যে এইটার দ্বারা আমার উপকার, এখন দেখতেছে তার ক্ষতি। এই জন্য বৃহত্তর স্বার্থের দিকে উম্মাহ যতদিন না তাকাবে, এই উম্মাহ ততদিন এগোতে পারবে না। আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ এইটা প্রিয় ভাইরা। এই হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুন। কি হয়েছে? ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণ কি? শোনা যাচ্ছে তারপর পাকিস্তান এবং বাংলাদেশের উপর ইসরায়েল আক্রমণ করবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে এর আগেও বলেছি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চা যেখানে আর মুসলিমদের উত্থান যেখানে, এই জ্ঞান বিজ্ঞানের উত্থান আর মুসলিমদের উত্থান এইটা তারা সহ্য করতে পারে না। এখন মার হচ্ছে জ্ঞান টু জ্ঞানের মায়ের। আপনার জ্ঞানের লেভেলটা আপনি কোন জায়গায় নিয়ে গেছেন, প্রযুক্তির লেভেল কোন জায়গায় নিয়ে গেছেন। মুসলমানদেরকে কখনো শক্তিশালী হওয়া, প্রযুক্তিতে এগিয়ে যাওয়া, এটা কখনো ওই জাতেরা সহ্য করবে না। এটাই বাস্তবতা। কারণ আপনি আমাকে শত্রু জ্ঞান করেন, আপনার শত্রু বিশাল শক্তিশালী হবে, আপনি তারপরে নিয়ত করছেন আমি তার সাথে ফাইট করব, সম্ভব নয়। অতএব অঙ্কুরে তাদেরকে বিনাশ করে দাও, শেষ করে দাও। পাকিস্তান তো টার্গেটেড, এটা তো আপনারা বুঝতেই পারেন। ওদের যে যুদ্ধ গাজার সাথে হচ্ছে, কার সৈনিকরা ওদের হয়ে এই গাজাবাসীকে মারছে জানেন? কত হাজার সৈনিক তাদের দিছে। কারা দিছে? হ্যাঁ, আমি আর মাইকে বললাম না, আপনারা বুঝে ফেলেন। তারা ঘোষণা দিছে যে এতগুলো সৈনিক তাদের হয়ে লড়েছে। তাহলে যাদের হয়ে তারা লড়ে তারা তাদের বন্ধু, তার পাশে একটা শত্রু রাষ্ট্র আছে, আপনার কি মনে হয় তাদেরকে এমনি ছেড়ে দিবে? তাদেরকে একদম আঙ্গুল চুষার মতো করে দিয়ে দিবে? এমন কৌশলে, এমন প্যাচের মধ্যে, এমন ট্র্যাপের মধ্যে ফেলতে চায় যাতে ওদেরকে ব্যান করে দেওয়া যায়, ওইগুলো সব উইপন তাদের মালিকানায় নিয়ে যাওয়া যায়। এমন সরকারকে তারা সেখানে ক্ষমতায় বসাতে চায় যারা পুতুলের মতো থাকবে। সিসি আছে না ভাই? ছি ছি ওর নাম মূলত। হ্যাঁ, এই আছে যে এইগুলা থাকার না থাকার মধ্যে পার্থক্য কি? এগুলা তাদের উইপন, এগুলো তাদের নিজস্ব। তোরাও চায় তো সেই তালিকায় যে বাংলাদেশ নাই, আমি তো বলেছি যে বাংলাদেশ পুরা বিশ্বের নজরে আছে। এই মুহূর্তে বাংলাদেশের যে যুবক শ্রেণী যাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে, পুরা পৃথিবীর ইকুয়েশনে সবচেয়ে বেশি কর্মঠ মানুষ এখন আমাদের দেশে।
অবস্থান করতেছে যারা সমসাময়িক পৃথিবীতে জনসংখ্যার বিচারে, তো এই মানুষের উত্থান, এই মানুষের এগিয়ে যাওয়া, এই মানুষের বিস্ফোরণ, আর কিছু না হোক মানবিক বিস্ফোরণ তো আছে। এই যে আমরা জনগণের যে শক্তি, এইটুকু তো আমাদের আছে। তো এইটাকেও তারা আমলে নেয়, হিসাব কিতাব করে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক, জ্ঞান বিজ্ঞান চর্চায় আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ভূ রাজনৈতিক যে চক্র, এইটা বোঝার মতো আমাদের যারা দায়িত্বশীল, আমাদের যারা ক্ষমতাশীল, তাদেরকে এইটা বোঝার মতো তৌফিক দান করুক। সান্দাবাজি মান্দাবাজির বাহিরে বড় জায়গাতে হাত দিয়ে কাজ করার মতো আল্লাহ তাদের যোগ্যতা বাড়ায় দেয়। ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে কি খেলাফত কায়েম হয়ে যাবে? আলেমরা ধর্মের নামে রাজনীতি করে, বক্তব্যটি কি সঠিক? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে, ইসলামী দল যেগুলি বা যারা ইসলাম আশ্রয় করে ইসলামের নীতি নৈতিকতা বাস্তবায়ন করবেন বলে রাজনীতি করেন, তারা খেলাফত কায়েম হবে কিনা এটা তাদের ম্যান্ডেটের উপর নির্ভর করবে। তারা যদি মনে করেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা খেলাফত কায়েম করব, তাহলে কায়েম হবে। কিন্তু প্রচলিত ধারার যে গণতন্ত্র, যে ভুলে ভরা গণতন্ত্র, যে গণতন্ত্র পাশ্চাত্যের শিক্ষা দেওয়া গণতন্ত্র, যেই গণতন্ত্রে আপনি বিজয়ী হলেও আপনি আপনার দলের বিপক্ষে কথা বলতে পারেন না, এই রকম একটা জিব্বা টেনে ধরা গণতন্ত্র, এই গণতন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত খেলাফত কায়েম হবে না, এটা কথা ঠিক। কিন্তু তারপরেও কেন এই গণতন্ত্র তারা করেন? এটার যদি কারণ এইটা হয় যে আমি আমার ক্ষমতার পাওয়ার প্র্যাকটিসের জায়গায় এইটাকে শুধরায়া আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার অন্তর্ভুক্তি হিসাবে বিকল্প নাই এইটা করি, এইটাকে রাইট জেনে, এটাই চূড়ান্ত জেনে, এটাই সত্য জেনে, এটাই ইসলাম জেনে নয়, এর ভুলগুলাকে মেনে নিয়েই বিকল্প নাই জন্য আমি আমার পদ্ধতিতে যতটুকু পারি ততটুকু করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাকি ভুলভ্রান্তি দূর করে কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই পদ্ধতির মাধ্যমে একমাত্র খেলাফত কায়েম হবে এইটা আমরা বিশ্বাস করি না। কিন্তু ইসলামী দল যদি ক্ষমতায় যায় বা তারা পাওয়ার প্র্যাকটিসে যায় এবং তারা যদি তাদের ইশতেহারে এটা জানায় যে আমরা খেলাফতের স্টাইলে আমরা আমাদের দেশকে চালাতে চাই, আমিরুল মুমিনিন বানায়া চালাতে চাই, এটা তাদের ব্যাপার। দলীয়ভাবে তারা যদি এই সিদ্ধান্তে আসেন, এবং আমার মনে হয় তাদের একটা ঘোষণা দেওয়া উচিত এবং ঘোষণা দিয়েই রাজনীতি করা উচিত যে আমরা কেন এই গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমাদের চূড়ান্ত টার্গেটটা কি। পূরণ হবে না হবে এটা আমার দায়িত্ব নয়, কবে হবে এটা দেখার দায়িত্ব আমার নয়, কিন্তু প্রচেষ্টা করার দায়িত্ব আমার। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি আমার ডিক্লারেশনে কি দিয়ে রেখেছি, এই ডিক্লারেশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের নামে রাজনীতি করে, এ বক্তব্যটি কি সঠিক? এটা বাংলাদেশবাসীর কাছে এখন স্পষ্ট, নতুন করে বলার আর কিছু নাই। আমরা যারা ইসলামের কথা বলি আর যারা আমাদেরকে গালি দেয় আমরা ধর্মের নামে রাজনীতি করি, উমুক করি তুমুক করি, একমাত্র আমরাই ধর্মীয় রাজনীতি করি, আর বাকিরা সবগুলো ধর্ম নিয়ে রাজনীতি করে। ঠিক না? 12 মাস কোনো খবর নাই, কিন্তু বাপের জানাজায় মাথার মধ্যে টুপি উঠায় দেয়, আছে না? নিচের ওই পায়জামা ভাঁজ দেয়, দিয়ে উপরে তোলে না ভাই? আমরা তো সবসময় উপরে তুলি, সবসময় টুপি পরি, তো আমরা তো কন্টিনিউ করতেছি। আর যখন লাগে সুযোগ সন্ধানী ব্যবহার করে ডান হাতের উপর বাম হাত দিয়ে জানাজায় দাঁড়ায় যায়, ওরা হচ্ছে প্রকৃত ধর্ম নিয়ে রাজনীতি করে। ঠিক না? আমরা ধর্মীয় রাজনীতি করি, কিন্তু আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এটা একদম হারে হারে টের পেয়ে ফেলছে। প্রিয় ভাইয়েরা, এদেশের মানুষ বুঝে ফেলছে কারা কোন কৌশলে কখন এইগুলো ব্যবহার করছে, এদেশের মানুষ জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। স্বামীর সম্পত্তি থেকে যেমন স্ত্রী অংশ পায়, স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী কি অংশ পাবে? জি ভাইয়েরা, স্ত্রী এবং স্বামীর সম্পত্তির বন্টন নীতিমালা অনুযায়ী স্ত্রী যদি কারো মারা যান আর ওই স্ত্রী যদি নিঃসন্তান হন, কোনো সন্তান নাই, তাহলে স্বামী তার সম্পত্তির অর্ধেক পাবে। আর যদি ওই স্ত্রীর কোনো সন্তান থাকে অথবা সন্তানের সন্তান থাকে, তাহলে স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে। এটা হচ্ছে শরীয়তের নীতিমালা অনুযায়ী, তার উপরে এটা বন্টন হবে। তবে এর জন্য স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তান এবং তার নাতি, এটার হাল কি, এটার উপরে এই সম্পদের নীতিমালা বন্টন হবে। ইসলাম এই বন্টন নীতিমালা দিয়েছে। আমরা দেখেছি অনেকে এটার পর হাত দিয়েছে, দেওয়ার পরে এইটার ইসলামের যেই নীতিমালা সেটার বাহিরে এসে তারা এখন অনেক কিছু সমান করার চেষ্টা করছে। লিজাকারি মাসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেছেন একজন নারীর যা পাবে একজন
ভাই তার ডবল পাবে, এইটাকে অনেকে নিতে পারতেছে না, এটার বিপক্ষে অনেক কথাবার্তা বলতেছে। আসলে এইটা ইসলামের সম্পর্কে কম বুঝের কারণে এই কথা বলে। ইসলাম যে সুন্দর নীতিমালা মিরাসের ক্ষেত্রে বন্টন করেছে, কিয়ামত পর্যন্ত কারো দ্বারা এর থেকে সুন্দর নীতিমালা বর্ণনা করা সম্ভব নয়। কেননা আল্লাহ যে ডিটেল করেছেন, যে সুন্দর করে আল্লাহ বর্ণনা দিয়েছেন, কল্পনার বাইরে। আমরা আলেমরা মিরাস নীতিমালা বন্টনের উসুলগুলা মনে রাখতে হিমশিম খেয়ে যায়, অথচ আল্লাহ কোরআনের মধ্যে ডিটেলস করে দিয়েছেন। অতএব আল্লাহ যা ফায়সালা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা এবং সেটা মাথায় ধরলেও মানা, না ধরলেও মানা, এটা ইমানদারের দায়িত্ব। শিয়া কারা? এরা কি মুসলিম? ইরান ও ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশগুলোর করণীয় কি? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে শিয়া একটা আলাদা মতবাদ, যাদের অনেকগুলি গ্রুপ আছে। এই গ্রুপগুলির সবচেয়ে নিকৃষ্টতম গ্রুপ হচ্ছে যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এনারা জোর করে খেলাফত কুক্ষিগত করে ফেলছিলেন। আসলে খলিফা হওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর এই পরামর্শটা দিয়েছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য তারা এই তিন খলিফাকে লানত করাকে তাদের ইমানের অংশ মনে করে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা বলে আয়েশা তো ফিন্নার, আয়েশা হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে এক্সট্রিমিস্ট শিয়া। এই মতবাদের শিয়া একদল আছে যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমাম আছে তাদের 12 জন, এগুলো রুহে রুহে তাদের কুরআনুল কারীমের 30 পারা আছে, 30 পারা তাদের কাছে গোপন করা আছে, নানান মতবাদ। এরকম একটা গ্রুপ আছে যাদেরকে আমরা মুসলমান বলাও কঠিন, কিন্তু এর বাহিরেও শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে যাদের কিছু কিছু ক্ষেত্রে আকীদাগত ঝামেলা আছে, কিন্তু বাকিটুকু মানে পাতে নেওয়ার মতো এরকম গ্রুপ আছে শিয়াদের। সুতরাং গড়ভাবে ঢালাওভাবে শিয়াদেরকে একদম বাতিল বলে দেওয়া যাবে না, আবার গড়ভাবে ঢালাওভাবে শিয়াদের অনুগামী হয়ে যাওয়া যাবে না। এইটা হচ্ছে প্রথম বিষয় প্রিয় ভাইরা। কিন্তু বাইতুল মোকাররমের খতিব ভিডিও করতে খুব বাড়াবাড়ি করেন, নিষেধ করেন। জুমার খুতবা অথবা যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম? এ বিষয়ে ইসলাম কি বলে? প্রথম কথা হচ্ছে ভাই, প্রত্যেকের একটা মানহাজ আছে, প্রত্যেকের নীতি নৈতিকতা আছে। বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার জায়গা থেকে তিনি এটা নিষেধ করেন, কিন্তু তিনি হারাম বলেন নাই কোথাও। এটা বাড়াবাড়ি। কেননা তিনি যখন ঈদের সালাত আদায় করিয়েছেন তখন পুরা বাংলাদেশের সব মিডিয়া তার সামনে লাগানো ছিল না? উনি বড় গলায় বলেছেন মিডিয়া রেকর্ড হতে থাকবে, এটার পিছনে দাঁড়ায় থাকা আপনার জন্য দায়িত্ব না, আপনি নামাজ আদায় করেন, নামাজ পড়া আপনার জন্য ফরজ, আপনারা আমার কথা পছন্দ করবেন না। তাহলে উনি যদি হারাম হতো তাহলে বলতেন নাকি যেটা রেকর্ড হতে থাকবে? উনি বলতেন এটা বন্ধ করেন, তারপরে নামাজ পড়েন। সুতরাং তার বিষয়েও বাড়াবাড়ি কিছু বলা যাবে না। এখন উনি বাইতুল মোকাররম মসজিদের সৌন্দর্য, স্বকীয়তা এইগুলা ধরে রাখার জন্য এখানে বলছেন ভিডিও করা যাবে না। এটা তার একটা পার্সোনাল কনসার্ন, এবং আমরা এই কনসার্নকে ধন্যবাদ জানাই। ওই মসজিদে যদি ক্যামেরা লাগায়, আমাদের এই কয়টা ক্যামেরা ঠেলায় এই মসজিদে অস্থির, আর জাতীয় মসজিদে কি পরিমাণ ক্যামেরা যাবে, লোকের থেকে ক্যামেরা বেশি। আর এক ক্যামেরাম্যান মানে 5 পা, কয় পা? উনার 2 পা, উনার ক্যামেরা 3 পা, তাহলে টোটাল 5 পা। এরকম যদি 100 ক্যামেরা হয় তো 500 পা, কি মুশকিল। তো এই জন্য হুজুর তার জ্ঞান বিবেচনা থেকে এটা নিষেধ করেছেন। দুনিয়ার কত কার রেকর্ড করলেন তো ভাই, হুজুরের তো অডিও রেকর্ড আসে, উনি মানা করছেন, এটাকে মেনে নেন। এটাকে প্রশ্ন দিয়া আবার আমাকে কালার করা, হুজুরকে কালার করা, অথবা কেউ যদি নিষেধ করে এটাকে কালার করা, এটা আমাদের জন্য উচিত নয়। হুজুর কোনোদিনও আমার জানা মতে হারাম বলেন নাই। হুজুরের নিজের বুয়েটে গেছেন প্রোগ্রামে, সেই সিরাত মাহফিলের হুজুর কথা বলেছেন, সেখানে সুন্নার যে চমৎকার বিশ্লেষণ করেছেন, ভিডিও আছে। মানুষের কনসেপ্টের মধ্যে এটা ছিল না। উনি সুন্নাকে এমনভাবে বুঝাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষায় কথা বলতেন? আরবি ভাষায়। তাহলে আমাদের জন্য কি আরবি ভাষায় কথা বলা সুন্নত? না বললে কি গুনাহ হবে? তো সুন্নতের কত টপ লেভেলের কনসেপ্ট নিয়ে সেখানে তুলে ধরছেন, ওটা তো ভিডিও আছে। অতএব হুজুর এটাকে হারাম বলেন নাই, মসজিদের জন্য করতে দেন না, এটা তার একটা নীতি নৈতিকতার মধ্যে, এটা আমাদের মেনে নেওয়া উত্তম। বরং এই বুজুর্গদের কথা মেনে নিলে আমাদের জন্য বরকত আছে। এআইকে অনেকেই দাজ্জাল মনে করছেন, এ ধারণা কি সঠিক? দাজ্জাল কি মানুষ না জিন থেকে তৈরি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে একটা উসুল মনে করে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস, যেই নস দিয়ে বলেছেন, ওই নসকে আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে ব্যাখ্যা করে আপেক্ষিক আপনি দেখাতে পারবেন না। নস মানে কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত শব্দে নির্ধারিত বর্ণনায় বলে দিয়ে গেছেন। আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হবে এই সভ্যতাই আপনার জন্য একটা দাজ্জালীয় সভ্যতা, এআই তো দাজ্জালের একটা রূপ। না, আল্লাহ নবী বলছেন দাজ্জাল একটা ব্যক্তি, যেই ব্যক্তির এক চোখ হবে, সে কোন জায়গার থেকে উদয় হবে, তার কাজ কি হবে, আপনাকে ওইটাই বিশ্বাস করতে হবে। আপনি এটাকে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি বলতে পারেন যে দাজ্জালের বুঝ সহজ হয়ে গেছে এআই আসার কারণে, আপনি তাকে কোনো কিছু বললে সে দ্রুত আমাকে রিপ্লাই দিচ্ছে, কিন্তু এই এআই কি নিজে নিজে হইছে না এআই মানুষ বিজ্ঞান জ্ঞান খাটায় বানাইছে? এআই কি নিজে নিজে ক্রিয়েটেড না, তাহলে আপনি কেমনে এটাকে দাজ্জাল বলতেছেন? হ্যাঁ, এটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে কত দ্রুত কত কিছু করা সম্ভব। আল্লাহ যে বলেছেন সে দিনকে রাতের মতো দেখায় দিবে, সে তার হাতের চমকে বৃষ্টি নামায় ফেলবে, তৎক্ষণাৎ গাছ উঠায় ফেলবে। প্রযুক্তিতে এরকম হতেই পারে। আমি একদিন শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, আমার বাড়িতে আব্বা লাগাইছে 40 বছর আগে কাঁঠাল গাছ, প্রত্যেক বছর কাঁঠাল হয়। আচ্ছা, ধান গাছ একবার লাগানোর পরে গোড়া সহ কেটে ফেললাম, আবার পরের বার লাগালাম, কেন ধান গাছ এরকম হতে পারে না যে একবার লাগালাম এরপরে ধানটার সিস্টেম করে মারাই নিলাম, আবার হবে আবার হবে? আমার এইটা ভাবার কয়দিন পরে দেখে অস্ট্রেলিয়ান কোন বিজ্ঞানী আবিষ্কার করছে যে 5 বার এক গাছের থেকে ধান হবে। তো আমি চিন্তা করলাম মাশাআল্লাহ। তো আমার চিন্তার সাথে আমি আরও একটা চিন্তা করতেছি অনেক দিন ধরে, এগুলো চিন্তাও মানুষজন মনে করে ফেলছে যে আজ থেকে 10-12 বছর আগে আমার এক ছোট ভাই ভিডিওগ্রাফি করত। তো ওই ভিডিওগ্রাফার সে আমাকে বলল, ভাইয়া আমার যে ক্যাননের ক্যামেরা, এই ক্যামেরার একটা ফিচার আছে। কি ফিচার? আপনি ভাবির নামটা বাতাসের মধ্যে এরকম করে লিখবেন। বললাম বাতাসের মধ্যে লিখবো মানে? বলে আপনি দ্রুত সময়ের মধ্যে ভাবির নামটা এরকম করে লিখে চলে যান। বললাম ভাবির নাম লেখা লাগবে কেন? কয়টার মজা আছে। আমি এরকম করে বাতাসের মধ্যে এরকম করে তাড়াতাড়ি আমার বইয়ের নাম লিখছি, লিখে পাশে যায় দাঁড়াইছি, ও ছবি তুলছে। ছবি তোলার পরে দেখি কি ওই ছবিতে আমার বইয়ের নাম সহ পুরা ছবি উঠে গেছে। চিন্তা করলাম বাতাসের মধ্যে লিখলাম, আর কেমনে এটা? বলে এটাই হচ্ছে ক্যাননের ফিচার, এই ফিচার আছে তার। তাহলে প্রযুক্তি আপডেট হয়ে বাতাসের লেখা ধরতে পারে। আমার মনে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হাদিস বলে গেছেন ইথারে তো সব আছে। প্রযুক্তি যদি এরকম হয়, ওটাকেও আমরা ক্যাচ করে আল্লাহ নবীর ভয়েস তো আমাদের শোনা সম্ভব সম্ভব না? প্রযুক্তি আগাতে পারে, চিন্তা করতে পারে। বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা, এআই দাজ্জাল, বর্তমান সভ্যতা দাজ্জাল, অমুক দাজ্জাল ন। আল্লাহর নবী যেটাকে নস বলে গিয়েছেন, দাজ্জাল একটা রূপ, সেইটা আসবে। আসার পরে মসিহুদ দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম দ্বারা হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যেরকম আল্লাহর সৃষ্টি, আলাদা স্বকীয় সত্তা, দাজ্জাল আলাদা স্বকীয় সত্তা। এই বিশ্বাসের নাম ঈমান। বাকি যে যা বুঝ দেখ, এই বুঝ আপনার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, প্রযুক্তির জায়গায় যেটা আছে আপনি কল্পনা করতে পারেন, মিলাতে পারেন, দাজ্জালের কাজ আরো সহজ হবে কিভাবে এটা বুঝতে পারেন। কিন্তু এআই দাজ্জাল, সভ্যতায় দাজ্জাল, এটার অপব্যাখ্যা, এগুলো আমাদের করা উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।